সেখানে বিস্তারিতভাবে মোটামুটি বলার চেষ্টা করেছি। শুধুমাত্র একটা রায় না, এই রায়কে তিনি কীভাবে ম্যানিপুলেট করেছেন, কীভাবে তিনি রায় বদলে দিয়েছেন, এসব নানা কারণে তার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। সেটার জন্যই তাকে গ্রেফতার করার কথা বলেছিলাম, এবং জনগণ যদি তাকে কোথাও দেখে থাকে তারা যেন সেটা জানায় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। পরবর্তীতে যখন গ্রেফতার হচ্ছে না, আমি ভাবলাম তিনি হয়তো দেশে নেই, তিনি দেশে বসে বহাল তবিয়তে আছেন। এটা তো অবিশ্বাস্য লাগলো আমার কাছে, এবং এতদিন কোনো তাকে গ্রেফতার করার চেষ্টা করা হলো না। আবারও বলছি, সরকার যেহেতু গ্রেফতার করেছেন, সরকার তাকে গ্রেফতার করার উপযোগী বলে মনে করছেন। তাকে গ্রেফতার করা যাবে না বলে যে আলাপ আছে, সেই আলাপে ঢুকছি না, সরকার মনে করছেন তাহলে সেটা। এবং এটা গত 1 বছরের মধ্যে তিনি তেমন কিছু করেননি নিশ্চয়ই, যার জন্য গ্রেফতার করা হচ্ছে। তার মানে তাকে গ্রেফতার করা হচ্ছে পূর্বের তার কৃতকর্মের জন্য। তাহলে এখন কেন? আমরা এই প্রশ্নটা আসলে জারি রাখবো, কারণ আমি যেটা অনুমান করি, সম্প্রতি সরকার খুবই অজনপ্রিয় হয়ে পড়ছে, নানা দিকে নানা রকম সংকটে পড়ছে। এবং আমার কাছে এই খায়রুল হককে গ্রেফতার করাটাকে শেখ হাসিনার মতো কাজ বলে মনে হলো, যে এটা করে খানিকটা বাহবা পাওয়া, খানিকটা হাততালি পাওয়া, মানুষ খানিকটা অপছন্দ থেকে সরে আসা, এই তাদের উদ্দেশ্য বলে আমি মনে করি। সরকারের পেছনে জনসমর্থন খুব দ্রুত কমছে, রাজনৈতিক দলগুলোর কমছে। হাতে গোনা 2-1টা রাজনৈতিক দল যারা নির্বাচন পিছিয়ে এই সরকারকে রাখতে চায়, তারা এখনও সরকারকে মোটা দাগে সমর্থন করার চেষ্টা করছেন। যদিও সরকার এত গ্রস মিস্টেকস করছেন, সেসব দলও নানা ক্ষেত্রে সরকারকে সমালোচনা করছে। কিন্তু সরকার বিপদে আছে, মানুষের মধ্যে সরকারের সমর্থন কমে যাচ্ছে, ব্যবসায়ীদের মধ্যে তো একেবারে তলানিতে। ফলে সরকার এটা একটা স্টান্ট করলো আমি মনে করি, এবং এই স্টান্টবাজিটাকে আমি অ্যালার্মিং হিসাবে দেখব। কারণ সরকার যখন অজনপ্রিয় হয়ে ওঠে, তখন রাজনৈতিক দলকে ডাকে, আওয়ামী জুজুর ভয় দেখায়, তারা ফ্যাসিবাদ ফিরে আসছে, ওটা সেটা। আমি কখনোই মনে করি না বাংলাদেশে খুব অল্প সময়ের মধ্যে ফ্যাসিবাদ ফিরে আসার মতো কিছু হতে পারে। তারা কিছু না কিছু 2-1টা জায়গায় এক ধরনের নৈরাজ্যের সৃষ্টি করতে পারে, কিন্তু বাংলাদেশে এদের ফিরে আসার ভয়টা স্রেফ জুজুর ভয়, এবং এটার মাধ্যমেই জনগণকে আসলে ভুলিয়ে ভালিয়ে রাখা, তাদের পক্ষে রাখার চেষ্টা আছে। একই সাথে এখন খায়রুল হককে নিয়েও একই কাজ করেছে বলে আমরা বিশ্বাস করি। সরকারের মধ্যেকার এই প্রবণতাগুলো, এই সরকারটা যেটা একটা অন্তর্বর্তী সরকার, নিরপেক্ষ সরকার, একটা নির্বাচন দিয়ে তার চলে যাবার কথা মোটামুটি 6 মাসের মধ্যে, সেই সরকার এসব স্টান্টবাজি করছে। এটাকে খুবই খুবই সতর্ক দৃষ্টিতে আমাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, আমি 11 আগস্ট যে ভিডিওটা করেছিলাম বিচারপতি খায়রুল হককে নিয়ে, সেটা এখানে সংযুক্ত করছি। আপনারা যারা আগে দেখেননি তারা দেখবেন আশা করি। গতকাল সুপ্রিম কোর্টের বিচারকদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক সাবেক প্রধান বিচারপতির কথা বলেছিলাম, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের কথা। বাংলাদেশ আজকে যে ধ্বংসের কিনারায় এসে দাঁড়িয়েছে, তার পেছনে শেখ হাসিনার সাথে তার পরপরই এবং তার প্রধান সহযোগী যে কোনো বিবেচনায় এই বিচারপতি খায়রুল হক। উনি এখনো কাগজে কলমে একটা পদে আছেন, আইন কমিশনের চেয়ারম্যান। প্রধান বিচারপতির পদমর্যাদায় তিনি রিটায়ারমেন্টের পদ থেকে টানা